আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার ব্যানারগুলো কিভাবে বানাবেন আজকের এই ছোট্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন, সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন যে ঈদ মুবারক, দীর্ঘ ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। তো দেওয়ার পরে এই অ্যাপসটা আপনারা নিচেও আসতে পারে বা উপরে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। তো আপনারা এই অ্যাপসটা অবশ্যই খুঁজে নেবেন। তো নেওয়ার পরে এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল আছে তার জন্য ওপেন দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো নেওয়ার পরে প্রথমত এখানে অ্যালাউ হবে, তো অ্যালাউ করে দিবেন। তো তারপরে এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে কেটে দিবেন। এখানে তারপরে এখানে অ্যালাউ হবে, আবার অ্যালাউ করে দিবেন। এখানে আছে নতুন, এখানে যে আপনি ক্লিক করে নতুন যেগুলো আছে সেগুলো এখান থেকে আপনি সহজে দেখতে পারবেন। তারপরে এই পাশে লেখা আছে শবে বরাত। তো আপনারা শবে বরাত রাতের যেগুলো পোস্টারগুলো যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে খুব ইজিভাবে দেখতে পারবেন। তো তারপরে লেখা আছে প্রিমিয়াম। তো এখানে প্রিমিয়াম যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন, মানে দেখতে গেলে আপনাকে একটি অ্যাড দেখতে হবে, তারপরে আপনাগুলো এখানে ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো এই পাশে আসি, তো এখানে লেখা আছে নিউ ইয়ার, মানে নতুন বছর যে পোস্টারগুলো আছে সেগুলো এখান থেকে খুব সহজভাবে দেখতে পারবেন, খুব ইজিভাবে। তারপর লেখা আছে বিজয় দিবস। এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা বিজয় দিবসের যে পোস্টারগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা খুব ইজিভাবে দেখতে পারতেছি। তো তারপর লেখা আছে ঈদে মিলা, এটা কি লিখছে বুঝতে পারি নাই। তো এখানে আমরা ঢুকি, এখানে দেখেন যে পোস্টারগুলো আছে খুব ইজিভাবে দেখতে পারেন। তারপর কি লিখছে বাবা দিবস, এটা আবার কি দিবস জানি না। তো এখানে সম্ভবত মানে বাবা জানি না এটা কি দিবস বলে। তো এখানে ঢুকেন আপনি, এখানে পোস্টারগুলো দেখতে পারেন। তারপর লিখছে ঈদ উল আজহা, মানে আমাদের কুরবানি ঈদ যেটাকে আমরা বলে থাকি। তো এখানে ঢুকলে আপনি কুরবানি ঈদের যে পোস্টারগুলো আছে সেগুলো খুব ইজিভাবে দেখতে পাবেন। এবার লেখা আছে মা দিবস, যদি এখানে ক্লিক করেন এখান থেকে মায়ের দিবস যেগুলো আছে পোস্টার যেগুলো আছে আর কি, তো এগুলা খুব ইজিভাবে দেখতে পারেন। তো এই পাশে যদি আমরা আসি, লেখা আছে যে নববর্ষ, বাংলা নববর্ষ, যে এখানে ক্লিক করেন এখান থেকে নববর্ষের যে পোস্টারগুলো আছে খুব ইজিভাবে তো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো কিভাবে করবেন সেটাও আমরা দেখো ভিডিও শেষে। এবার লেখা আছে জুম্বা মুবারক। তো আপনারা যে এখানে ক্লিক করেন এখানে পবিত্র শুক্রবারে যে পোস্টারগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে খুব ইজিভাবে দেখতে পারেন। তারপরে ঈদ উল ফিতর, এখানে ক্লিক করলে ঈদ উল ফিতরের যে পোস্টারগুলো আছে, ঈদ উল ফিতর ঈদ উল আজহা সেম টু সেম একই, তো এইখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আমরা যে এতক্ষণ যেটা খুঁজতেছি মাহে রমজান, এখানে লেখা আছে মাহে রমজান, আপনারা এইখানে ক্লিক করবেন। এ পাশে 21শে ফেব্রুয়ারি, লাইলাতুল কদর, 26শে মার্চ, এখানে অনেকগুলো আছে। তো আপনার যেটা প্রয়োজন লাগে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যেহেতু আমার মাহে রমজানের পোস্টার প্রয়োজন, তো আমি এখানে মাহে রমজান লেখা আছে এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার যতগুলো পোস্টার আছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি একটা ভালো দিকে খুঁজে নেই। ধরেন যে আমার এই পোস্টারটা এখানে ভালো লাগছে, তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে একটা অ্যাড আসবে, তো অ্যাডটা দেখতে হবে। তো এখানে আছে আনলক, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে অনেকের ক্ষেত্রে অ্যাড আসতে পারে, অনেকের ক্ষেত্রে অ্যাড নাও আসতে পারে। তো আমার দেখি আসে কিনা। তো আমার কোনো অ্যাড আসে না, আপনাদের ক্ষেত্রে হয়তো অ্যাড আসতে পারে। তো আপনার যে অ্যাড আসে অবশ্যই অ্যাডটা দেখে নেবেন। তারপরে লেখা আছে ওপেন নাও, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে গ্যালারি, তো আপনারা গ্যালারিতে ওপেন করে নিতে পারেন। এবার লেখা আছে ক্যামেরা, আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। তো আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার গ্যালারিতে ছবি আছে। তো তারপরে এখান থেকে আপনার গ্যালারিটা শো হয়ে যাবে। এখান থেকে আপনি যে ছবিটা আর কি ফটোটা বানাবেন জাস্ট ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিলাম, আপনি আপনারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি একটা ছবি দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা এরকম ভাবে করে নেওয়ার পরে উপরে লেখা আছে ডান, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই ছবিটাকে এখানে এরকম ভাবে বড় করে নেবেন। তো নেওয়ার পরে এখানে নাম লেখার অপশন আছে, আপনি চাইলে নাম লিখতে পারেন। তো এখানে নিচে দেওয়া আছে কিন্তু আপনি চাইলে এখানে নাম দিতে পারেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি আপনার নামটা বসাই দিই। টেক মাস্টার মিলন। তারপর নিচে লেখা ডান, এখানে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু অলরেডি আমার নামটা বসে পড়ছে। তো আপনি এখানে ক্লিক করে আপনার ঠিকানা সহ লিখতে পারেন। তো এত কিছু আমাদের প্রয়োজন নাই। তো তারপর উপরে লেখা আছে সেভ, তো আমি সেভে ক্লিক করলাম। তো
তো ক্লিক করার পরে অলরেডি কিন্তু ভিডিও সেভ হয়ে গেছে। তো এখন আমরা চেক করে দেখি যে আসলে সেভ হয়েছে কিনা। তো এখানে ব্যাক আসলাম, এখানে যে গ্যালারিটা অপশন আছে তো আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে ফাইল অপশন ঢোকার পরে এখানে ঢুকলাম। এখানে আপনারা দেখেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট টাইম কি ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আল্লাহ হাফেজ।